উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। চুয়াডাঙ্গায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। সদর হাসপাতালে বহির্বিভাগে রোগীর চাপ বেশি। অধিকাংশই ঠান্ডা আর সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। উত্তরের কনকনে হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। আবহাওয়ার এই বৈরী অবস্থার মধ্যে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে। কনকনে শীতে গত এক সপ্তাহে সদর হাসপাতালে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বহির্বিভাগে রোগীর চাপ বেশি। বেশিরভাগই ঠান্ডা, সর্দি, জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২,০০০-এর বেশি রোগী। বেড না পেয়ে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতেও। শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে ভর্তি রয়েছে শতাধিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্যালাইন, ইনজেকশন, বাথরুম হয়ে যাচ্ছে, তো এই অবস্থায় আমরা এখন আছি এখানে। সকালবেলা দেখানোর পর কইল যে ভর্তি করতে, বাচ্চা দুর্বল, খালি বমি করছিল। 4 দিন আগে ভর্তি হয়েছে, ডাক্তার দেখছে, এখন ভালো আছে, ঠান্ডা কাশি বাচ্চার। হাসপাতালটির আন্তঃবিভাগে চিকিৎসা নিয়েছেন ২ শতাধিক শিশু। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ২০০ থেকে ২৫০ রোগী। শীতজনিত কারণে নিউমোনিয়া, বাচ্চাদের ডায়রিয়া এবং বয়স্ক মানুষের শ্বাসকষ্ট। এখন বর্তমানে প্রকোপ অনেক গুণ বেড়ে গেছে। প্রত্যেক দিন আমাদের ৩০০-র উপরে অধিক রোগী ভর্তি থাকছে। যে ডাক্তার আছেন, যারা স্টাফ আছেন, তারা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা চিকিৎসা সেবা দেওয়া। স্বল্প জনবলে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। শীত জেঁকে বসায় শিশুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডায়রিয়াতে বাচ্চারা প্রায় ৩০ জনের বেশি, অনধিক ৩০। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।